আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে কোষের পরিভ্রমণ। ওকে, তো এই অধ্যায়টা আমরা এখানে শুরু করবো অনুশীলনী বইয়ের। তো প্রথম সেশন নিয়ে আমরা একটু দেখি। ঘুরতে যেতে আমাদের সবার ভালো লাগে, তাই না? বিদ্যালয়ের শিক্ষা ভ্রমণ অথবা পিকনিকের কিংবা বছরের বড় ছুটির মধ্যে কোথাও না কোথাও ঘুরতে গিয়েছো। একটা জিনিস লক্ষ্য করেছো কি, সেখানে ঘুরতে গিয়েছে সেই জায়গাটা যদি অজানা হয়, তখন সেখানে কেউ ট্যুর গাইডের মতো মানে থাকলে চট করে ওই জায়গা সম্পর্কে আরো জানা সহজ হয়ে যায়, তাই না? মানে কারো থেকে আপনি শুনে নিলেন যে জায়গাটা কি কি আছে এখানে, বা কোথায় কি আছে নির্দেশনা নিলেন এখানে। তুমি কোথাও ঘুরতে গেছো, ট্যুর গাইডের সাহায্য নিয়েছো, যিনি তোমাকে ওই জায়গাতে ঘুরিয়ে দিয়ে গেছেন এবং জানিয়েছেন সবকিছু। এমন কোনো স্মৃতি থাকলে ক্লাসে শেয়ার করো, আমাদের শ্রেণীকক্ষের সাথে শেয়ার করতে বলছে। শিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো যে তারা এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, তাকে অনুরোধ করো সেটা শেয়ার করতে। ওকে, এবার একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যদি ইচ্ছা মতো ছোট ছোট থেকে আরো একটু ছোট হতে থাকো, তাহলে তোমার বন্ধু হাতের তালুর মধ্যে ঢুকে একটা কোষের মধ্যে ঘুরে বেড়াবে না? মানে ব্যাপারটা এরকম যে আমি অনেক ছোট হয়ে যাচ্ছি। আমরা অনেক সময় কিন্তু আলিফ লায়লা দেখছিলাম, যারা আমরা আলিফ লায়লা দেখছি গ্রামে, যে সেনবাদ কি হয়, হাতের এর থেকে বের হয়, ছোট একটা থেকে বড় হতে থাকে, তাই না? বোতল থেকে বের হয়, তার মানে অনেক ছোট আর কি। এই বিষয়গুলো বলছে এখানে। আচ্ছা, এখানে আমাদের কিছু কাজ দিয়েছে, কাজগুলো একটু পড়ি এখানে। এখানে বলছে শিক্ষকের নির্দেশনায় দুটা দল ভাগ হতে বলছে। একটি দল প্রাণী কোষ, অন্য একটা কি উদ্ভিদ কোষ এখানে। ওকে, উদ্ভিদ কোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণী কোষটা কি হবে, দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস, এটা মডেল বানাবে এখানে। দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের কোষ বিজ্ঞান অধ্যায় খুলে বের করে অঙ্কটিকে পড়তে বলছে। তো আমরা এখানে অনুসন্ধানী পাঠ থেকে এটা পড়ে নেব। এখানে বলছে উদ্ভিদ ও প্রাণীর কি কি কোষ অঙ্গাণু আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসে কি কি বিদ্যমান, তা একটা দল এবং উপদলে তালিকা করতে বলছে। ওকে, আমরা প্রথমত এটা সমাধান দেখি এখানে। তো এখানে দলের যে অংশটা আমাদের, এখানে দল এবং কি হচ্ছে অঙ্গাণুতে বিদ্যমান উপাদান এখানে। তো উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষে কি থাকে এখানে, কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, তারপর এখানে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, গলজি বডি আছে, তারপরে আন্তঃপ্লাজম জালিকা আছে, তারপরে কোষ গহ্বর আছে, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, লাইসোজোম এবং প্লাস্টিড থাকে এখানে। ওকে, প্রাণী কোষে কি থাকে এখানে, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি, আন্তঃপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, লাইসোসোম, সেন্ট্রোসোম এবং কি সেন্ট্রিওল। ওকে, এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে উপদলে একটা তালিকা করতে বলছে এখানে। এখন বলছে যে আমরা উপদলে একটা তালিকা করবো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস নিয়ে এখানে। তো এখানে প্লাস্টিডে কি থাকে এখানে, প্লাস্টিড অঙ্গাণু থাকে হচ্ছে বহিঃঝিল্লি থাকে, অন্তঃঝিল্লি থাকে, স্ট্রোমা থাকে, গ্রানাম থাকে, রাইবোজোম, লুমেন, ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া কি থাকে এখানে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্রিস্টি থাকে, ম্যাট্রিক্স থাকে, আন্তঃপদ্ম থাকে, বহিঃপদ্ম থাকে, এটিপি সিনথেসিস থাকে এবং কি ডিএনএ রাইবোজোম থাকে এখানে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে এখানে, নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং রাইবোজোম থাকে এখানে। এই বিষয়গুলো আমাদের থাকে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি বলছে এখানে, এই তালিকা থেকে দল এবং উপদলের একজন সদস্য একটি অঙ্গাণু নিয়ে আসবে এখানে, যে কোনো একটা অঙ্গাণু নিয়ে এসে আসবে এখানে। তুমি কোন অঙ্গাণু নিয়ে আসবে তা সিদ্ধান্ত নাও এবং শেষে আমাদের ছকটা পূরণ করো। তো আপনার নামটা দেবেন এবং কি অঙ্গাণুর নামটা দেবেন। তো আমি এখানে দিচ্ছি আমার নাম রিয়ন দিলাম এখানে, এবং অঙ্গাণু আমি প্লাস্টিড নিয়ে কাজ করলাম এখানে, বা আপনি মাইটোকন্ড্রিয়া দিতে পারেন। ওকে, বা নিউক্লিয়াস দিতে পারেন এখানে। তো আপনারা কি করবেন, নিউক্লিয়াসটা দেবেন, নিউক্লিয়াস অনেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। ওকে, তো এই পর্যন্তই মোটামুটি আমরা এখানে আজকের টিউটোরিয়াল এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো একটা অন্য একটা কিছু নিয়ে আলোচনা করবো। তো আমাদের কিন্তু এখানে এই বিষয়গুলো কিন্তু রিডিং পড়লেই কিন্তু হবে, যে এই বিষয়গুলো এখন রিডিং পড়ি তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। এখানে তেমন কিছু নেই। তো দেখতেছেন আমাদের এটা হচ্ছে, এটাকে বলা হয় কি, একটা হচ্ছে প্রাণী কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এখানে। ওকে, তো আমাদের এখানে একটা প্রাণী কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে বাড়ির কাজ